ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে এমনি এমনি সৃষ্টি করি নাই, এমনি এমনি পৃথিবীতে পাঠাই নাই, এমনি এমনি প্রতিনিধি করে সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। মুসলমানি বুয়াদ গর্দন নিহাদন, মুসলমানি বুয়াদ গর্দন নিহাদন, আইনানে খুদ বদস্তে খাজাদাদন। মুসলমান আল্লাহ তাআলা মানুষকে মুসলমান করে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত করে। এই মানুষ আল্লাহ তাআলার হুকুমের কাছে নিজের মাথাকে বিলীন করে দিবে, নিজের মাথাকে আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচে সুপর্দ করে দিবে। আল্লাহ তাআলার কদম, আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচে নিজের জীবনকে উৎসর্গ করার দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। জিন জাতি সৃষ্টি করার পর হায়াত দিয়েছেন, আবার মৌতের একটা মৌত দান করেছেন। মানুষকে সৃষ্টি করার পাশাপাশি হায়াত দিয়েছেন, আবার মৌত দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা একটা হায়াতের জিন্দেগি দান করেছেন। সেই হায়াতের জিন্দেগিটা আল্লাহ তাআলা তো ইরশাদ করেছেন যে হে বান্দারা, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করি না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আমি আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ তাআলা মানুষকে হায়াতের জিন্দেগি দান করেছেন এবং মৌতের জিন্দেগি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রব্বুল আলামিন হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে মৌতের কথা আগে বলেছেন, তারপর হায়াতের কথা বলেছেন। মৌত এবং হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্ধারিত করে দিয়েছেন। একমাত্র প্রত্যেকটা বান্দা যেন তার হায়াতের জিন্দেগিতে যতগুলো সময় দুনিয়ার জিন্দেগিতে পাবে, ওই জিন্দেগিটা কোন রাস্তায় খরচ করেছে, সে নেক কাজে খরচ করেছে না বদ কাজে সে ব্যয় করেছে, না ভালো কাজে ব্যয় করেছে নাকি খারাপ কাজে ব্যয় করেছে। এই আল্লাহ তাআলা এই মানুষের যে বদ আমল এবং নেক আমলগুলোকে পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, আবার মৌত দিয়েছেন। জিন্দেগির দেওয়ার পরে একটা হায়াতের জিন্দেগি দেওয়ার পরে আবার মৌতের জিন্দেগি দান করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মৌত সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন, এই কথার পরীক্ষা করার জন্য কোন বান্দা তার জিন্দেগিটা নেক আমলের মাধ্যমে জিন্দেগিটা অতিবাহিত করে, কোন বান্দাটা তার বদ আমলের দ্বারা তার জিন্দেগিটা অতিবাহিত করে। আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন এবং মৌত দান করেছেন, সে মৌতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। হায়াত দিয়েছেন, হায়াতের পরে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, হিন্দু বৌদ্ধ, সকলে এই কথার উপর একমত যে মানুষের একটা মৃত্যু হবে। সেই মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কারো কোনো অবিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা জীবনই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষই আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে, প্রত্যেকটা মানুষই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এই ব্যাপারে কার কোনো সন্দেহ নাই, সবার একমত যে সবাইকে যেতে হবে। এ ব্যাপারে কার কোনো সন্দেহ নাই, সবাইকে এক সময় যেতেই হবে। কেউ আগে যাবে আর কেউ পরে যাবে। यहाँ हम सब मुसाफिर हैं, कोई आगे रवाना, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। चिंता करे देखो ना কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন একটা নিজাম সৃষ্টি করে দিয়েছেন যে মানুষের হায়াতের জিন্দেগির পরে তার মৃত্যু নিশ্চিত অবধারিত, এই ব্যাপারে তার কোনো সন্দেহ নাই। সবাইকে তার কবরে যেতে হবে। আর এই কবর যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আর এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে, পূর্ণাঙ্গ ইমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তা আল্লাহ তাআলা বান্দাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে, পরিপূর্ণ ইমানদার হয়ে তারপরে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আগে তোমরা পরিপূর্ণ মুসলমান হও, মুসলমান হওয়ার পরে তারপর তোমরা মৃত্যুবরণ করো। এই জন্য কখন তারা এই মৌত এসে যাবে, মৃত্যু এসে যাবে, মৃত্যু আসার কোনো গ্যারান্টি নাই। কারণ দেখা যায় যে বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে এরকম বাবা, এরকম সন্তানের আগে দাদা, নাতির আগে দাদা মারা যায়, এরকম ছোট ভাইয়ের আগে এরকম ভাবে বড় ভাইয়ের আগে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরকম আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। সম্মানিত হাজিরিন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক বান্দাই যেন কাল কিয়ামতের ময়দানের জন্য, কাল কিয়ামতের ময়দানের জন্য কে কতটুকু সওয়াব উপার্জন করেছে, কতটুকু নেক উপার্জন করেছে, এই কথা যেন প্রত্যেকেই চিন্তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে তোমাদের হায়াতের জিন্দেগি দান করেছি, সেই হায়াতের জিন্দেগি এক সময় শেষ হয়ে যাবে। এই জিন্দেগির কোনো শুরু আছে এবং আখিরাত নামক একটা জিন্দেগি আছে, সেই জিন্দেগিটা শুরু আছে কিন্তু তার কোনো শেষ নাই। এই জিন্দেগিটা আসতেছে, সেই জিন্দেগির জন্য তোমরা নেক আমল করো, সেই নেক আমল করে আখিরাতের জন্য তোমরা পাঠিয়ে দাও। এক বাদশা ছিলেন, বাদশা হারুনুর রশিদ। বাদশা হারুনুর রশিদ তৎকালীন সময় মুসলমান বাদশা ছিলেন, অনেক দিনদার ছিলেন, পরহেজগার ছিলেন। ওই দিনদার বাদশার দরবারে উলামায়ে কেরাম আসা যাওয়া করতেন, বিভিন্ন বুজুর্গরা আসা যাওয়া করতেন। তার মধ্যে একজন মাজজুবুল হাল ছিল, পাগলপাড়া একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বাহলুল রহমাতুল্লাহ আলাইহি। বাহলুল রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে বাদশা হারুনুর রশিদের দরবারে আসা যাওয়া করতেন, তার খোঁজ খবর নিতেন। বাদশা হারুনুর রশিদের কাছে যাইতেন আর আসতেন, মাঝে মাঝে আসা যাওয়া করার পর হঠাৎ এক সময় বাহলুল রহমাতুল্লাহ আলাইহি
বাদশা হারুন রশিদের দরবারে গেলেন। দরবারে যাওয়ার পরে বাদশা হারুন রশিদকে বললেন, হে জাহাপনা বাদশা, আপনার কি অবস্থা? তখন বাদশা হারুন রশিদ বলেন, হে বালুল, আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, আমার অবস্থা খুব খারাপ, আমার সংকটময় অবস্থা, আমার শরীর অবস্থা খুব খারাপ, আমি হয়তো না ফিরার দেশে চলে যাব। বালুল রহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুন রশিদকে বলেন, হ্যাঁ বাদশা, আপনি তো দুনিয়ায় থাকাকালীন অনেক বড় বাদশা ছিলেন, এখনো বাদশা আছেন। আপনি দুনিয়ায় থাকাকালীন কোনো জায়গায় সফরে যাওয়া অবস্থায়, কোনো জায়গায় সফরে নিয়ত করিলে আপনি সেখানে যাওয়ার আগেই সেখানে গোয়েন্দা পাঠাতেন, র্যাব পাঠাতেন, পুলিশ পাঠাতেন, বিভিন্ন ধরনের সরকারি প্রশাসনের লোক পাঠাতেন, গোয়েন্দা পাঠাতেন। তো আপনি তো না ফেরার দেশে চলে যাবেন, সেইখানে যাওয়ার আগে কতটুকু সঞ্চয়, কতটুকু কি পাঠিয়েছেন, কতগুলো সৈন্য পাঠিয়েছেন, কতগুলো র্যাব পাঠিয়েছেন, কতগুলো পুলিশ পাঠিয়েছেন, কতগুলো প্রশাসনের লোক পাঠিয়েছেন। বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বাহলুল রহমাতুল্লাহ আলাইহি, আমি তো তোমাকে খুব জ্ঞানবান মনে করেছিলাম, আসলে তো তুমি তো জ্ঞানবান লোক নয়, তুমি একজন পাগল পারা, আসলে তো তুমি একজন পাগল, আসলে তো তুমি একজন পাগল। আমি তো এমন এক জায়গায় চলে যাচ্ছি যে জায়গা থেকে কোনো মানুষ আর ফেরত আসে না, সেই জায়গা থেকে মানুষ আর কোনো ফেরত আসে না। সেই জায়গায় কিভাবে তাবু গাড়বো, কিভাবে প্রশাসনের লোক পাঠাবো, কিভাবে র্যাব পুলিশ বিভিন্ন ধরনের আমার রক্ষণাবেক্ষণের বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমি কায়েম করব, সেখানে তো থাকার কোনো ব্যবস্থা নাই, আর সেখানে যাওয়ার পরে আর কেউ সেখান থেকে ফেরত আসতে পারে না। বালুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাদশা জাহাপনা, আপনি তো আমাকে একটি ছড়ি দান করেছিলেন, যে ছড়িটি আপনি বলেছিলেন যে তোমার থেকে যে এরকম বোকা, যে নির্বোধ, সেই লোকটাকে এই ছড়িটি দান করবেন। আমি বাদশা, হ্যাঁ বাদশা নামদার, আমি অনেক খোঁজাখুঁজি করলাম, তালাশ করলাম, আপনি আমাকে যে ছড়িটি দান করেছিলেন, আমার থেকে বোকা নির্বোধ আমি কাউকে এখন পর্যন্ত পাই নাই। আমি একমাত্র আপনাকে পেয়েছি, যে দুনিয়ায় থাকাকালীন আপনার এত জাকজমকতা ছিল, এত চাকচিক্যতা ছিল, এরকম আপনি যেখানে যেতেন আপনার পিছনে পিছনে এরকম বিভিন্ন ধরনের প্রশাসনের লোক যেতেন, এবং যেখানে সফর করতেন সেখানে যাওয়ার আগেই আপনি অনেক নিরাপত্তার ব্যবস্থা কায়েম করতেন। কিন্তু আপনি এখন এমন দেশে চলে যাচ্ছেন যেখানে না ফেরার দেশ, যেখান থেকে কেউ চলে আসতে পারে না, যেখানে অনন্ত অসীমকাল সেখানে অবস্থান করবেন, কিন্তু সেখান থেকে ফিরে আসবেন না। সেখানে যাওয়ার আগে কোনো ধরনের তাবু গাড়তেছেন না, সেখানে থাকার জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা কায়েম করতেছেন না, সেখানে কোনো র্যাব পুলিশ কায়েম করতেছেন না, সেখানে কোনো গোয়েন্দা পাঠাতেন না, এবং সেখানে কোনো কিছুই পাঠান নাই। তাহলে বোঝা গেল আপনিই হলে একমাত্র বোকা, আপনার থেকে বোকা এই পৃথিবীতে আর কেউ নাই, আপনার থেকে বোকার কেউ নাই। কারণ দুনিয়ায় তো আপনি অনেক কিছু, আপনার অনেক সৈন্য সামন্ত্রী ছিল, আপনি না ফেরার দেশে চলে যাবেন, অথচ সেখানে যাওয়ার জন্য আপনার কোনো সৈন্য সামন্ত্রী সেখানে কোনো দরকার হয় না, সেখানে কোনো প্রয়োজন হয় না, সেখানে কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না। এই জন্য আমার কাছে আমি মনে করলাম যে আপনি হলেন একমাত্র নির্বোধ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানের জন্য কিছু জন প্রত্যেকেই সামানা অর্জন করে, কিছু নেক আমল অর্জন করে। কারণ আখিরাতের জিন্দেগির জন্য, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, আরাম আয়েশে থাকার জন্য সেখানেও কিছু নেক আমলের দরকার আছে, সেখানেও কিছু সামানার দরকার আছে, সেখানেও কিছু নেক আমলের দরকার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার ধন সম্পদের দিকে এবং কোন বান্দার চেহারার দিকে তাকান না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে কোন বান্দার ধন সম্পদের দিকে তাকান না, কোন এরকম তার চেহারা কত সুন্দর আছে চেহারার দিকে তাকান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বরং বান্দার নেক আমল এবং তার অন্তরের দিকে দৃষ্টিপাত করেন। বান্দার নেক আমল, তার কতটুকু নেক আমল আছে এবং তার অন্তর কতটুকু পরিশুদ্ধ, কতটুকু পরিষ্কার, প্রত্যেকটা নেক আমল করে সেই নেক আমলগুলা কতটুকু পরিষ্কার, কতটুকু খাঁটি দিলে করে, সে খাঁটি দিলে কতটুকু করে, এগুলোই আল্লাহ তাআলা তার দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই যথেষ্ট। প্রত্যেকটা আমল যদি সে খাঁটি দিলে করে, অন্তর আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য করে, তাহলে ওই এক আমল একটি হলেও আল্লাহ তাআলা দরবারে যদি কবুল হয়ে যায়, তাহলে সেই আমলটাই তার জন্য যথেষ্ট। সম্মানিত হাজিরিন, উম্মুল মুমিনিন আল্লাহ নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যেই দিন দুনিয়া থেকে ইন্তেকাল করেন, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খেলাফতে রাশিদার চারজন প্রসিদ্ধ সাহাবীর মধ্যে একজন সাহাবী, চতুর্থ নম্বর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতে গেলেন। কবর খনন করতে যাওয়ার পরে কবর খনন করা যখন এক পর্যায়ে শেষ হয়ে গেল, কবর খনন শেষ হয়ে যাওয়ার পরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বললেন, হে কবর, জানেন আজকে এই কবরের মধ্যে কাকে দাফন করা হবে? এই কবরের মধ্যে দাফন করা হবে হযরত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খেলাফত রাশিদার চতুর্থ নম্বর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এবং জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এখানে আজকে যাকে দাফন করা হবে ইনি হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার বললেন, কবর থেকে কোনো জবাব আসলেন না। একবার বললেন, কবর থেকে জবাব আসলেন না। আবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা পুনরায় আবৃত্তি করলেন। দ্বিতীয়বার বলার পরেও তার কবর থেকে কোনো জবাব আসলেন না। তৃতীয়বার আবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা, একই আবার শব্দ আবার চয়ন করলেন, কিন্তু তৃতীয়বার বলার পরে কবর থেকে জবাব আসলেন, হে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন কবরকে এরকম জবান জারি করে দিলেন। জবান জারি করে দেওয়ার পরে কবর বলতেছে, হে আবু যর গিফারী, আমি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও চিনি না এবং হযরত ইমাম হাসান হুসাইনের মাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও চিনি না এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনি না। একমাত্র চিনি হলো তার আমল, একমাত্র চিনি হলো তার আমল। আর আমল যদি সুন্দর হয়, আমি কবর তার সঙ্গে সুন্দর আচরণ করব, আমি কবর তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শুনো, নিশ্চয়ই জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম,
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার চেহারার দিকে তাকান না। কোন বান্দার চেহারা সুন্দর, কোন বান্দার চেহারা দেখতে ভালো, কোন বান্দার চেহারা লম্বা, কোন বান্দার এরকম বংশ ভালো, কোন বান্দার এরকম শিক্ষিত, কোন বান্দার উচ্চ শিক্ষিত, কোন বান্দা শিল্পপতি, কোন বান্দা এরকম ভাবে মিল ফ্যাক্টরি মালিক, কোন বান্দা কত কিছু ডিগ্রি অর্জন করেছে। কোন বান্দার চেহারার দিকে তাকান না, কোন বান্দার জ্ঞান গরিমার দিকে তাকান না, কোন বান্দার মাল দৌলতের দিকে তাকান না, কোন বান্দার এরকম ভাবে ধন দৌলতের দিকে তাকান না, কোন বান্দার মিল ফ্যাক্টরির দিকে তাকান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিন্তু তার একমাত্র নেক আমলের দিকে তাকান এবং তার অন্তরের দিকে তাকান। তার নেক আমল কত সুন্দর, আমলগুলো কত সুন্দর, তার অন্তর কত সুন্দর, সেই আমলের দিকে তাকান, তার অন্তরের দিকে তাকান। তার অন্তর কত সুন্দর, তার আমলগুলো কত সুন্দর, সে অন্তরের দিকে তাকান। তার আমলগুলো যত সুন্দর, সে আমল যদি সুন্দর হয় তাই সব কবরে তার সঙ্গে সুন্দর আচরণ করবে। আমল সুন্দর না হলে তার কবরে তার সঙ্গে আচরণ করবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিলুল কদর আম্বিয়ার মধ্যে একজন আম্বিয়া। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওনার দরবারে বসার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে দরজা থেকে একটি খটখটানি আওয়াজ আসলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দরজায় কে? তখন বলেন আমি এমন একজন সত্তা যে কোন রাজা বাদশাহ আমাকে পরাভূত করতে পারে না, কোন জিনিস আমাকে পরাভূত করতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাহলে কি আপনি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম? আপনি কি তাহলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি আপনার জান কবজ করার জন্য আসছি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি তো এখন জান দেওয়ার জন্য প্রস্তুত নয়, আমি তো এখন জান দেওয়ার জন্য প্রস্তুত নয়, আমি তো এখন আনরেডি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনার অমক বন্ধু কোথায়, আপনার অমক বন্ধু কোথায়, আপনার অমক সাথী কোথায়, আপনার অমক বন্ধু কোথায়? তারা তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে, তারা তো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সময় নির্ধারিত হয়ে গেছে তাদের থেকে এক সেকেন্ড আগেও তাদের থেকে জান কবজ করা হয় নাই, এক সেকেন্ড পিছেও তাদের জান কবজ করা হয় নাই। कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना ओ खजीना ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत कैसे कैसे हुस्न सूरत तन बदन सब गिल गया है, हुस्न सूरत तन बदन सब गिल गया है, शक्ल सूरत क्या हुई। আগেকার কত রাজা বাদশা আছে, কত কত ধনী ধনী লোক আছে, ধনাঢ্য লোক আছে, তাদের নাম চিহ্ন পর্যন্ত এখন নাই। তাদের কত সুন্দর চেহারা ছিল, তাদের কত সুন্দর বডি ছিল, তাদের কত সুন্দর এরকম ভাবে চেহারা ছিল, দল দৌলত ছিল, কত বংশবিরাজ ছিল, তাদের এখন পর্যন্ত কোনো নাম চিহ্ন নাই, তাদের নাম নেওয়ার মতো এখন পর্যন্ত কোনো লোক নাই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাহলে আপনার অমুক বন্ধু কোথায়, আপনার অমুক বন্ধু কোথায়, আপনার অমুক বন্ধু কোথায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তাদের তো জান কবজ করা হয়েছে। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যখন জান কবজ করার জন্য নির্ধারিত সময় হয়ে গেছে তখন তাদেরকে ছাড় দেওয়া হয় নাই, এক সেকেন্ড আগেও তাদের জান কবজ করা হয় নাই, এক সেকেন্ডও তাদের জন্য সুযোগ দেওয়া হয় নাই। তো আপনাকেও এই কথা বলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নিয়ে গেলেন, জান কবজ করে নিলেন। তাহলে যারা আল্লাহ রব্বুল আলামিনের নবী ছিলেন তাদেরকেও এক মুহূর্তে সময় দেওয়া হয় নাই, তাদেরকে এক সেকেন্ডও তাদের জান আগে কবজ করা হয় নাই, এক সেকেন্ডও তাদের পরবর্তীতে জান কবজ করা হয় নাই।
এই জন্য যেহেতু কখন সময় আসবে জান কখন বের হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম বাজেট হয়ে যাবে এই কথা কেউ বলতে পারবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের পথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের পথে, হাদিসের পথে আমরা সকলেই ঐক্যবদ্ধ আমল করার জন্য চেষ্টা করি। আমরা দ্বীনের পতাকা তুলে আসি, ইসলামের পতাকা তুলে চলে আসি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক বান্দাই এই দুনিয়ায় থাকাকালীন আখিরাতের জন্য কিছু সওয়াব কামাই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাকেই এই কথা নির্দেশ দিয়েছেন যে দুনিয়ায় থাকাকালীন সে যেন নেক আমল করে, কিছু আমল করে, সেই আমলের উসিলায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ভালো রাখেন, সুস্থ রাখেন, জান্নাতের টুকরা জান্নাতুল ফেরদাউস তাকে দান করে। জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন দান করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমরা আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত ওয়া যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ আদায় করো দিনের উভয় অংশে এবং রাতের এক অংশে তোমরা নামাজ আদায় করো। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় নেক আমলগুলো গুনাহগুলোকে মোচন করে দেয়। সমস্ত গুনাহগুলো নেক আমল করার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দেয়, আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই উপদেশই হলো উপদেশ কবুলকারীদের জন্য উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের সামানা, আখিরাতের জন্য সওয়াব কামাই করার জন্য আল্লাহ তাআলা দিনের দুই অংশে, দিনের উভয় অংশে, রাতের এক অংশে আল্লাহ তাআলা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য ইরশাদ করেছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বলেছেন। কেন 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহ তাআলার নেক আমল, আর যারা নেক আমল করবে, নেক আমল করার দ্বারাই তার পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যারা এগুলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটাই হলো নসিহত কবুলকারীদের জন্য একটা নসিহত, নসিহত কবুলকারীদের জন্য একটা উপদেশ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব বান্দার নেক আমল দান করবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দান করেছেন, সেই জিন্দেগিটাকে আমাদের নেক আমল দ্বারা সাজাইতে হবে। নেক আমল কি? 5 ওয়াক্ত নামাজ। এই সামনে রমজান আসতেছে, রমজানের রোজা, এই যে সামনে মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদের উদ্যোগে মাহফিল, সেই মাহফিলের জন্য আমরা যে আয়োজন করেছি, সেই আয়োজনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা আবার বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطعت عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তার আমল করার দরজা বন্ধ হয়ে যায়, নেক আমল করার দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে দুনিয়া তার কোনো আমল করার কোনো ক্ষমতা থাকে না। মানুষ মারা গেলে 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, রমজানের রোজাও রাখতে পারবে না, কোনো ধরনের নেক আমল সে করতে পারবে না। এক কথায় মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নেক আমল করার শক্তি, নেক আমল করার সামর্থ্য তার খতম হয়ে যায়, নেক আমল করার ক্ষমতা শেষ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টি কাজ করলে। 1 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন। 1 নম্বর হলো সদকা জারিয়া। যদি কেউ সদকা জারিয়া, যদি নেক আল্লাহ রাস্তায় দান করে, মসজিদে যদি দান করে, কোনো মাদ্রাসায় যদি দান করে, কোনো ভালো কোনো রাস্তায় যদি দান করে, আর মসজিদে যদি দান করে, মসজিদে দান করার দ্বারায় কিয়ামত পর্যন্ত ওই মসজিদে যতগুলো মানুষ নামাজ আদায় করবে, ওই মসজিদে বসে বসে ইবাদত বন্দেগী করবে, ওই মসজিদে বসে বসে নেক আমল করবে, তাসবিহ তাহলিল করবে, এরকম ভাবে কোরআন তেলাওয়াত করবে, জিকির আজগার করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সদকা জারিয়া, এই সদকা আল্লাহ রাস্তায় দান করার কারণে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। কিয়ামত পর্যন্ত সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। কারণ বান্দা দেখবে যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা যখন দেখবে যে আল্লাহ আমি তো এত দুনিয়ায় থাকাকালীন এত নেক আমল করি নাই, আমি তো এত নেক আমল করি নাই, আমি খুব একটা নামাজ ইবাদত বন্দেগী করি নাই, কামা নামাজ কিছু পড়ছি কিছু পড়ি নাই, কিছু আমল করছি কিছু আমল করি নাই, হে আল্লাহ আমি তো এত আমলের এত সওয়াবের ভাগীদার হবে না, এত ভাগীদার যোগ্যতা আমি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা তুমি যখন দুনিয়ায় থাকালীন অমুক ওই জোয়ারদার বাড়ি মসজিদের যখন মাহফিল হয়েছিল, সেই মাহফিলের মধ্যে এরকম মাহফিলের জন্য মসজিদের জন্য টাকা দান করেছিলা, কিছু অর্থ দান করেছিলা, সেই দান করার কারণে ওই মসজিদের মধ্যে যে টাকা খরচ করেছে, ওই মসজিদ যারা ইবাদত বন্দেগী করছে, সেই ইবাদত বন্দেগী করার একটা অংশ আর সমপরিমাণ সওয়াব ওই দানকারীর আমলনামায় আল্লাহ তাআলা দান করেছে। সকলেই বলে সুবহানাল্লাহ। নেক আমলকারী যতগুলো নেক আমল করছে, সেই নেক আমলের মধ্যে কোনো ঘাটতি করা হবে না, কোনো কমতি করা হবে না। ওই পরিমাণ সওয়াব যে দান করছে, যে নামাজ আদায় করছে, যে দান করছে, সেই দানকারীর আমলনামে আল্লাহ তাআলা দান করবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে 1 নম্বর হলো সদকা জারিয়া, যে সদকাতুন জারিয়াতুন। 1 নম্বর হলো আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেশি বেশি দান খয়রাত করার কারণে তার উপর থেকে যত বালা মুসিবত আছে, যত প্রকারের বিপদ আছে, সমস্ত প্রকারের বিপদগুলা আল্লাহ তাআলা দূর করে দেন। বান্দা যত দান করবে, ওই দানের করার কারণে অনেক বিপদ তার সামনে যদি তার উপর যদি এসে থাকে, তার উপর যদি বিপদ কোন আল্লাহর পক্ষ থেকে থেকে থাকে, সেই বিপদগুলো আল্লাহ রাস্তায় দান করার কারণে সমস্ত বিপদগুলো আল্লাহ তাআলা দূর করে দেয়। সেই বিপদগুলো আল্লাহ তাআলা তার থেকে দূরে সরায়। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার ঘর, আল্লাহর ঘরের জন্য আমরা দান করব। সেই দান করার কারণে সমস্ত বালা মুসিবত আল্লাহ তাআলা দান দূর করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে ঘোষণা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করবে। দুনিয়ায় থাকাকালীন যে মসজিদ নির্মাণ করতে সহযোগিতা করবে, মসজিদে দান করবে, মসজিদ তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করবে, দামি দামি রাজপ্রাসাদ আল্লাহ তাআলা তৈরি করে দেবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বর হলো সদকা জারিয়া, যা আল্লাহর তাআলা রাস্তায় দান করা।
আল্লাহ রাস্তার দান হলো মসজিদ। যেই মসজিদে আল্লাহ তাআলার মসজিদ ঘরে মসজিদে দান করবে, সেই মসজিদ দান করার কারণে কিয়ামত পর্যন্ত কবরে শুয়া শুয়া সওয়াব পেতে থাকবে। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে, তাতে কোনো কমতি করা হবে না। 2 নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি, 2 নাম্বার হলো ইলম, যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়। 3 নাম্বার হলো ওই সন্তান, যে সুসন্তান, সন্তান বাবা মা মারা যাওয়ার পরে ওই বাবা মার জন্য সন্তানে 2 হাত তুলে দোয়া করে, বান্দার জন্য 2 হাত তুলে যে দোয়া করবে, ওই 2 হাত তুলে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তার বাবা মাকে মাফ করে দেবে, বাবা মার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের এই 3টি কাজ আমরা দুনিয়ায় থাকাকালীন যদি করে যেতে পারি, 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া, 2 নম্বর হলো ইলম শিক্ষা অর্জন করা, 3 নম্বর হলো সুসন্তান, যে সন্তান আমি মারা যাওয়ার পরে আমার সন্তানরা দোয়া করবে, মাগফিরাতের জন্য দোয়া করবে, সেই মাগফিরাতের জন্য যদি দোয়া করে তাহলে আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, নাজাতের মাধ্যম হয়ে যাবে। নাজাতের মাধ্যম হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা দুনিয়ায় থাকাকালীন আমাদের আমলগুলো, যে আমলগুলো করলে আমাদের আখিরাতের জিন্দেগিটা সহজ হয়, আমাদের আখিরাতের জিন্দেগিটা সুন্দর হয়, সেই জিন্দেগিটা সুন্দর করার জন্যই দুনিয়ায় থাকাকালীন আমরা এই কাজগুলো করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। একটা আমলের কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু আমাদের দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়ায় সকলকে চলে যেতে হবে, একটি নেক আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু গরীব মুহাজির সাহাবী, কিছু গরীব সাহাবী আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধনাঢ্য পরিবারের লোকেরা তো আগেই গেছে, তারা অগ্রগামী হয়ে গেছে, তারা অগ্রসর হয়ে গেছে। ভাই কেমন তারা অগ্রসর হয়ে গেছে? তারা এরকম 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমরাও 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমরা এরকম ভাবে তারা রমজান মাসে রোজা রাখে, আমরাও রোজা রাখি, কিন্তু তারা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাস্তায় খরচ করে। আমরা তো আল্লাহ রাস্তায় খরচ করতে পারি না, আমাদের তো সেই সামর্থ্য নাই, আমাদের সেই সেরকম শক্তি নাই, সেরকম ধরনের ধন সম্পদ নাই, আমাদের সম্পদ নাই। আমাদের সেই সম্পদ না থাকার কারণে আমরা তো আল্লাহ রাস্তায় খরচ করতে পারতেছি না, যার কারণে আমাদের থেকে তারা অগ্রগামী হয়ে গেছে, আমাদের থেকে তারা নেক আমলে অনেক অগ্রসর হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কাজটি করতে পারো, 1 নম্বর কাজ হলো ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যদি প্রত্যেক নামাজের পরে পাঠ করতে পারো, প্রত্যেক নামাজের পরে পাঠ করার কারণে তোমাদেরকেও তাদের থেকে অগ্রগামী করে দিবে, তোমাদেরকে তাদের থেকে অগ্রগামী করে দিবে। তখন ওই গরিব সাহাবীরা এই নেক আমল করতে 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 ওই ধনী যে সাহাবীরা আছে, ধনী সাহাবীরা এরকম এই আমলগুলো শুরু করে দিয়েছে, যে তারাও 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, তারাও রমজানের রোজা রাখার পাশাপাশি এরকম ভাবে তারা তাসবিহাতগুলো পাঠ করা শুরু করে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের কথা শুনে, আপনার কথা শুনে ওই সমস্ত ধনী সাহাবারাও এরকম ভাবে এই আমলগুলো করা শুরু করে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা এই নেক আমলগুলোর কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া মেহেরবানি, এটা আল্লাহ তাআলার একটা খাস নিয়ামত, আল্লাহ যাকে চায় তাকেই দান করবে। এজন্য সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের আখিরাতের জিন্দেগিটাকে সাজানোর জন্য, নেক আমলগুলোকে করার জন্য আমাদের আমলের তরক্কি করতে হবে। মৌতের কথা চিন্তায় ফিকির করে দুনিয়ায় হায়াতের জিন্দেগিতে আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে নেওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন।